হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অ্যাজ ইউ গাইজ অল নো, আমি যাচ্ছি লাদাখ। আর এই ভিডিওটি হতে চলেছে আমার লাদাখ ট্যুর সিরিজের সেকেন্ড ভিডিও। আমাদের কানেক্টিং ফ্লাইট হওয়ার জন্য ফার্স্টে কলকাতা থেকে 6:40 ফ্লাইটে করে আমরা চলে এসেছি দিল্লি। তো দিল্লি থেকে লে পৌঁছানোর ভিডিও করার পেছনে আমার একটা অনেক বড় রিজন আছে, এবং সেই রিজনটা হচ্ছে এই রকম একটা অপূর্ব সুন্দর ভিউটা শুধু দেখুন, মানে জাস্ট ওয়াও। আমি লাদাখ আসার আগে কিছু রিলস আর শর্টসে দেখেছিলাম এরকম ভিউ দেখা যায়, কিন্তু আমি নিজের চোখে এখন বিশ্বাস করতে পারছি না যেটা আমি দেখছি। মানে পুরো হিমালয়ান রেঞ্জটা দেখতে পাচ্ছি আমি। এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমি কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আপনারা দু রকমভাবে লাদাখ আসতে পারেন, এক তো বাই রোড অ্যান্ড বাই ফ্লাইট। আর ট্রাস্ট মি গাইজ, দুটোর এক্সপিরিয়েন্স পুরোপুরি আলাদা। ওকে, লেট মি টেল ইউ সামথিং। এখন আপনারা যেই লেকটা দেখতে পাচ্ছেন সেই লেকটার নাম হচ্ছে সোমরিরি, অ্যান্ড এটা পুরো ফ্রোজেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা আমাদের ট্রিপের লাস্টে এখানে যাব অ্যান্ড একটা রাত স্টেও করব, এবং সেটার ভিডিও ডেফিনেটলি আমি দিয়ে দেবো। আমার এটা ফার্স্ট টাইম লাদাখ ট্রিপ, অ্যান্ড আমি ফ্লাইটটাই প্রেফার করেছি। মেবি নেক্সট টাইম আমি বাই রোড প্রেফার করব। ফ্লাইটের খরচা থেকে শুরু করে হোটেলস, গাড়ি, সমস্ত রকম যা যা খরচাপাতি আমাদের হয়েছে এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি সমস্ত কিছু স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আপনারা প্লিজ পজ করে একবার চেক করে নিন। আচ্ছা, আপনাদের আমি একটা কথা বলছি। এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি, এখন অলমোস্ট আমার লাদাখ ট্রিপ শেষ। আর তো আমি যে জিনিসগুলো লাদাখে ক্যারি করেছি সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ আমাদের কাজে লেগেছে। তো আমার এই সিরিজের ফার্স্ট যেই ভিডিওটা ছিল সেটা ছিল আমি কি কি ক্যারি করছি লাদাখে সেই বিষয়ে। তো ওই ভিডিওটা একবার প্লিজ চেক করে নেবেন। ফাইনালি আমরা লাদাখের এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি, আর আমি তো ভীষণ এক্সাইটেড। এখানে এয়ারপোর্টের বাইরে এসে যেটা দেখলাম, প্রিপেড ট্যাক্সি একটা স্ট্যান্ড রয়েছে, সেখানে টিকিট কেটে আপনাদের যেখানে আপনারা যেতে চান যেতে পারেন। আর আপনাদের যদি প্রি বুক করা থাকে, কোনো গাড়িকে বলা থাকে আগে থেকে, তাহলে সেটাও আপনারা করতে পারেন। আমাদের হোটেল বুক করা ছিল একদম এয়ারপোর্ট থেকে 10 মিনিট দূরে, আর লে মেন মার্কেট থেকে একদম কাছে। একটা জিনিস, এখানে গাড়ির প্রাইস ভীষণ হাই, মানে লিটারেলি আমাদের 700 টাকা দিয়ে বুক করতে হয়েছিল গাড়ি। আর আমাদের হোটেল এত কাছে থাকার সত্ত্বেও, যাই হোক, লেতে আমরা 2 দিন স্টে করব। আর এখানে যেই হোটেলে আমরা স্টে করব সেই হোটেলটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল এভার। মেন মার্কেট থেকে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর প্রাইস হচ্ছে জাস্ট 1400 ফর 2 পিপল, জাস্ট এক রাতের জন্য, মানে জাস্ট ওয়াও। এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের নাম হোয়াইট হাউস। হোটেলের যিনি ওনার এবং যারা স্টাফরা রয়েছেন, ওনাদের বিহেভিয়ার, হসপিটালিটি খুবই ভালো। আর রুমগুলো ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমি আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি। হোটেলে ঢোকার পরেই আমাদের এখানকার লোকাল ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল। এই হচ্ছে আমাদের রুম। লেট মি শো ইউ কতটা সুন্দর। খুব বড় রুম না, একদম ঠিকঠাক স্পেস ছিল, আর একটা আলমারি ছিল। আর এই হচ্ছে সুন্দর ভিউ, জাস্ট দেখে নিন। পুরো মার্কেট, লে শহর আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। আর ওয়াশরুমটাও আমি আপনাদের দেখিয়ে দিই। যথেষ্ট বড় ওয়াশরুম রয়েছে এখানে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, আর একদম করিডোরের সামনেই একটা কমন ব্যালকনি ছিল, সেটা হচ্ছে এটা। এখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জ আপনারা কিছুটা দেখতে পেয়ে যাবেন।
এটা হচ্ছে আমাদের রুমের মানে ফার্স্ট ফ্লোরের যে রুমগুলো আছে সেখানকার করিডোর। এখান থেকেও যথেষ্ট ভিউ ভালো রয়েছে। মোটামুটি আপনারা এখানে যে কোনো রুমেই থেকে থাকেন না কেন ভীষণ ভালো ভিউ পেয়ে যাবেন। আমরা ফার্স্ট দিন এসে এখানে হোটেলে লাঞ্চ করিনি, যদিও বা ওনাদের কাছে অপশন ছিল, বাট আমরা ভেবেছিলাম একটু বাইরে গিয়ে এক্সপ্লোর করার জন্য। আর আমাদের হোটেলের একদম পাশেই অনেক সুন্দর সুন্দর ক্যাফেজ রেস্টুরেন্টস রয়েছে। একটা কিউট পাহাড়ি ডগিকে দেখতে পেয়েছি, দেখুন কতটা কিউট। আমাদের হোটেল থেকে মাত্র কিছু সেকেন্ডস হাঁটার পরেই আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি যেটার নাম হচ্ছে জেসমো। আর এটা একটা লোকাল রেস্টুরেন্ট, কারণ এখানে অনেক লোকালসরা বসে লাঞ্চ করছিলেন। ফার্স্টেই আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে হিবিস্কাস টি, আর এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে চাটা। এটা একদম অন্যরকম, এর আগে আমি এমন কিছু ট্রাই করিনি। তার সাথে আমি নিয়েছি এখানকার লোকাল স্টাইলের থুকপা, সাথে নিয়েছি চিকেন মোমো। আর মোমোটা একদম ভালো ছিল না সত্যি বলতে, কিন্তু থুকপা আর চাটা ভীষণ ভালো ছিল। লেতে আসার পর আমাদের এই বাইরে বেরোনোটা ছিল খুব বড় একটি ভুল। আমি সাজেস্ট করব লেতে আসার পর একদম যাতে আপনারা রুম থেকে বাইরে না বের হন, কারণ AMS এর প্রবলেম হতে পারে, যেটা আমাদের হয়েছিল, অ্যান্ড ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস। লাঞ্চের পর আমরা সোজা চলে এসেছি হোটেলের নিচে, এবং দেখুন এখানে কত কিউট ডগিরা বসে আছে। ডিনারটা আমরা হোটেলেই করেছি, সিম্পল রুটি, চিকেন অ্যান্ড স্যালাড ছিল। আর এনারা ভীষণ টেস্টি খাবারও বানায়। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে থাকবে লে সাইট সিইং। আর টিল দেন বাই এভরিওয়ান।